আমরা অনেক সময় বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিন নিয়ে অনেক টেনশনে পড়ে যাই। আর এইরকম টেনশনে আমিও সবসময় পড়ি। সেজন্যই আমি সবসময় চিন্তা করি নতুন নতুন কিছু বানানোর জন্য, নতুন নতুন আইটেম কিছু করার জন্য। তো আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা একদমই অনেক সুন্দর, অনেক মজাদার একটা রেসিপি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকে রেসিপির জন্য বেশি কিছু লাগছে না, মাত্র 2টা জিনিস দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। প্রথমে নিয়ে নিয়েছি সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। সাবুদানার গায়ে যে পানিটা ছিল সেটা চুষে নেওয়ার পর এখানে একটু সামান্য লবণ দিয়েছি, মানে স্বাদ মতো লবণ দিয়ে একটা ডিম ভেঙে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর রেসিপিটা এতটাই মজাদার যে আপনি এটা বানানো শেষ করতে না করতেই প্লেট খালি হয়ে যাবে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন একবার। এই যে আমার সবগুলো মিশ্রণ মিক্স করা হয়ে গেছে। মিশ্রণের পর এরকম ভাব আসবে, একটু নরম নরম ভাব হবে। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসলে এরকম গোল গোল করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সাবুদানাগুলোকে। তারপর আমি এগুলো এক পিঠ করে এপাশ ওপাশ করে ভেজে নেব। আর এটা এত মজাদার এবং ক্রিস্পি হয় যে যারা ট্রাই করেননি বা খাননি তারা কখনোই এটার স্বাদ বুঝতে পারবেন না। তো আমার এক পাশ করে হয়ে গেছে, আমি এখন আরেক পাশ করে উল্টাই দেব। এরকম আস্তে করে উল্টে দেব যাতে ভেঙে ভেঙে না যায়। এভাবে একটু লাল লাল করে সবগুলো ভেজে নেব এক এক করে। তো কারা আগে এই রেসিপিটা খেয়েছেন বা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি, তারপরও আমার কাছে খেয়ে একদমই এত বেশি ভালো লেগেছে, এত লোভনীয় যে আমার বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো সবগুলো আমি এভাবে ভেজে নিয়েছি একটু একটু করে, এবং এত ক্রিস্পি হয়েছে যে চিন্তার বাহিরে। অন্য সাউন্ড থাকাতে আমি ক্রিস্পি যে শব্দটা সেটা আপনাদেরকে শোনাতে পারলাম না। তো আমার মেয়ে তো টিফিনে অনেক বেশি পছন্দ করেছে, তবে এটা ঠান্ডা হওয়ার চেয়ে গরম গরমে অনেক বেশি ভালো লাগে। বিকেলের নাস্তায় চায়ের সাথে একটা পারফেক্ট রেসিপি। আপনারা অবশ্যই বাসাতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এবং খুব সহজে অল্প সময়ে ঝটপট এই রেসিপিটা তৈরি করা যায়। তো আমি তো বাচ্চার টিফিনে দিয়েছিলাম, আপনারা চাইলে এরকম হেলদি একটা ফুড টিফিনেও দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, এবং সহজেই সুন্দর রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর আমাদের জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।